আরে চাচা, জল দিলে তো কই? আইরা জল দিলে তো আনতে ভুলে গেছি। স্যার, কি হয়েছে রে ফেকু? আমার অ্যাকাউন্টটা চেক করে দেখুন না, কত পয়সা আছে। সরি ফেকু, সরি, এখন হবে না, এখন লাঞ্চের টাইম আমার। হ্যাঁ, ব্যাংকে আর লাঞ্চ হয় নাকি? কেন? ব্যাংকের কি এলা মানুষ নয়, জানুয়ার বটে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে লাঞ্চটা করেই আসুন। তোমার সাথে মুখ লাগায় ফালতু আমার কোনো টাইম পাস করার নেই। অ্যাকাউন্ট চেক করার জন্য 100 টাকা পয়সা লাগবে। হ্যাঁ? জনটা শুনলে সেটাই হ্যাঁ হ্যাঁ করে লাভ নেই। আরে এটা ব্যাংক না লুটে দেবো রে? ফালতু না কথা বলে পয়সা দিন, তারপরে হবে, তাছাড়া হবে না, বুঝতে পারলে ফেকু? আচ্ছা, সমস্যায় পড়লাম তো। এটা তো আমি প্রথমবার শুনলাম যে অ্যাকাউন্ট বই চেক করতে গেলে পয়সা লাগে। আরে ফেকু, নতুন নতুন আপডেট আসছে, পয়সা তো লাগবে। আরে চেক করার আর কিসের পয়সা? তাহলে হবে না, ব্যাস। যদি অ্যাকাউন্টটা চেক করাবে তাহলে পয়সাটা রেডি করে রাখো, আমি এখনই আসছি লাঞ্চ করে। হবে লাইন দিয়ে রাখতে হবে, আগে বহুত লোক আমাকে পয়সা দিয়ে রেখেছে, তাদেরগুলো চেক করতে হবে। এই রে, এই শালা ব্যাংকেও দেখছি দাদাগিরি চলছে সব কিছু। ঠিক আছে ঠিক আছে, রেডি করে রাখো, আমি লাঞ্চ থেকে আসছি। এইটা তো মহা সমস্যায় পড়ে গেলাম আমি আজ। আমার অ্যাকাউন্টে 150 টাকা পয়সাই আছে না নাই, আর একে আমি 150 টাকা দিয়ে চেক করাবো কি জন্য? হ্যাঁ, এবার যে কি করি, এসব ফেলেছি ব্যাংকে। এই তো একটা লোক আছে, এটাকে জিজ্ঞাসা করে দেখি তো। আরে আরে স্যার, আপনি কি ব্যাংকের কোনো কর্মচারী বটেন নাকি? না 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 না, আমি ব্যাংকের কোনো কর্মচারী নয়, আমি হচ্ছি ব্যাংকের পাশের দালাল বটে। হ্যাঁ, দালাল? আরে আমি দালাল বটে, কেন কানে কম শুনিস নাকি? কি কাজ আছে তোর বল? আরে আমি বলছিলাম আমার অ্যাকাউন্ট বইটি চেক করে দেখবো কত আমার ব্যালেন্স আছে। ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, বলছে 150 টাকা পয়সা লাগবে, এত 100 টাকা না হলে চেক হবে না, এরকম বলছে। আচ্ছা, এরকম বলছে? ঠিক আছে, ব্যাংকের ম্যানেজার কত বলেছিল? 150 টাকা। তাহলে তুই শোন, আমাকে 149 টাকা দিবি, তাহলে আমি তোর ব্যাংকের বইটা জেরক্স করে এনে দেবো, কত পয়সা আছে না আছে সব কিছু করে এনে দেবো। এই 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 এই, 1 টাকা কি কম কম হলো? একটু বেশি করে করুন, 1 টাকা কি কিছু হয়? আরে কেন হবে না? 1 টাকা একটা বিড়ি হবে, 1 টাকা একটা চকলেট হবে, 1 টাকা একটা লেমন জুস হবে, 1 টাকা একটা হজমলা হবে, 1 টাকায় কি হবে, আর বহুত কিছু হবে, একটা পেঁয়াজ হবে, একটা আলু হবে, বহুত কিছু হবে নিলে। এই রে, এই সাড়ে 7 তো আরো বেশি ফের হয়ে গেল আমার। না না না, 1 টাকা হবে না, আর কিছু কম করুন স্যার। লাস্ট এন্ডটা ফার্স্ট, 139 টাকা, আর তার 1 পয়সাও কম হবে না। যদি তোমার করবার আছে তাহলে 139 টাকা আমাকে দিন, আমি আপনার বইটি অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে বা না আছে সব কিছু জেরক্স করে এনে তোমার হাতে আমি দিয়ে দেব। আমাদের কাজেই এরকম, পুরো কমপ্লিট করে দিই। আমরা হচ্ছি ব্যাংকের দালাল, ইংরেজিতে আমাদের নাম ইডিয়েট ননসেন্স। আচ্ছা, সমস্যায় পড়ে গেলাম তো। আমার অ্যাকাউন্টে অত পয়সাই আছে না নাই, 139 টাকা বহুত হয়ে যাচ্ছে, এত তো দিতে পারবো না মনে হচ্ছে আমি। আরে অত ভেবে চিন্তে লাভ নেই, চেক করে নিন, না হলে অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধ হয়ে যাবে। আমি 1 মাসের মতন ছুটি ছিলাম, তারপর আমি ডিউটি এসেছি। তাড়াতাড়ি করে নিন, আমি আরো 1 মাস ছুটি নেব, তখন আর কেউ করতে পারবে না, তখন তোমার 150 টাকাই লাগবে। দূর মশাই, ঠিক আছে, আমি আজ করব না, অন্য দিন আসবো ভেবে চিন্তাই। যাও যাও যাও, ভেবে চিন্তায় ঘরে চা টা খেয়ে ভাবা চিন্তা করে পর তারপরে আসবে। 139 টাকা জুটছে না তোমার অ্যাকাউন্টে, মনে হচ্ছে কিছুই নেই। এই এই এই, মুখ সামলে কথা বলো। আরে মুখ সামনে আর কিতে বলবো, তোমার মুখটা দেখেই তো বুঝাচ্ছে যে মনে হচ্ছে তোমার অ্যাকাউন্টে 1 টাকাও পয়সা নেই। চেক করতে এরকমই চলে এসছো, এরকমই আর চেক হয়? চলো হাঁটো, যত সব তোমার সাথে মুখ লাগাই ফালতু আমার 2টো কাস্টমার গেল। না, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, না হলে এরা আমার মাথাটা খেয়ে দিবে। আরে মদন, খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি তো আগে হয়নি কবো। হ্যাঁ হ্যাঁ কাকা, ঠিকই বলছো, এই বছর বৃষ্টিটা একটু খুব বেশি।
হারো মদন, এত বৃষ্টিতে তুই ধান ধুন লাগাইছিস না নাই? আরে কাকা, হ্যাঁ প্রায় হয়েই গেল এসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুটো চা বানা ভালো করে। হ্যাঁ কাকা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বানাচ্ছি, এখনই বানাচ্ছি। আরে মদন দা, একটা চা দাও তো। আরে ফেকু, তুই সকাল সকাল কোথায় গেছিলি রে? আরে কোথাও গেছিল মনে হচ্ছে। আরে না 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 কাকা, আমি ব্যাংকে গেছিলাম। কেন রে ফেকো, তোর দমে পয়সা হয়ে গেছে নাকি? আরে না 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 কাকা, পয়সা তো হয়নি। আমি অ্যাকাউন্টটা চেক করাতে গেছিলাম, কত পয়সা আছে সেটা আমি দেখতে গেছিলাম। আর ওই ম্যানেজার আমাকে এমন বললো, অ্যাকাউন্ট চেক করাতে 150 টাকা পয়সা লাগে নাকি। এটা তো আমরা কবু শুনিনি। এটাই তো আমরাও কবু শুনিনি। আরে কাকা, আজকাল যে কি হচ্ছে কিছু খুঁজেই পাচ্ছি না, বিনা পয়সায় তো কোনো কাজই হচ্ছে না। যা বলেছিস মদন। তারপর কি হলো রে ফেকু? তারপর আর কি হবে, আমার অ্যাকাউন্টে তো মনে হচ্ছে 150 টাকা পয়সাই আছে, কিন্তু তার মাঝে একটা দালালকে পেয়ে গেলাম। দালালটাই বলছে আমাকে 139 টাকা পয়সা লাগবে, তাহলে আমি অ্যাকাউন্টটা চেক করে দিতে পারি। তার আমি 1 টাকাও নিচে কম করতে পারবো না। আর আমি ভেবে চিন্তাই দেখলাম 150 টাকা তো আমার অ্যাকাউন্টে পয়সা আছে, এটা যদি চেক করে 139 টাকা ওকেই দিয়ে দিই, বাকি পয়সাটা রেখে আমার অ্যাকাউন্টে কি হবে। আমি 6 মাস আগে দেখেছিলাম 150 টাকা আছে, তো তার বেশি তো আর 1 টাকা হবে না। আমি এইভাবে অ্যাকাউন্টটা চেক করতে গেছিলাম যে বাই চান্স যদি কোনো রকমে আমার অ্যাকাউন্টে গোটা 10,000 টাকা অটোমেটিক ঢুকে যায়, কেউ যদি ভুল করে ঢুকিয়ে দিয়েছে, তাহলে পয়সাটা বের করে আমি কিছু খাবো। ফেকু, তোর বুদ্ধি আছে রে। বল করে তোর অ্যাকাউন্টে পয়সা কেন দিবে রে ফেকু? কাকা, ওটা আমি বলছি না, যদি বলি ভুল করে চলে আসে। এই রে, তুই হচ্ছি খুব চালাক, আমরা হচ্ছে সব বোকা চোদা লোক। তার তো মনের মধ্যে খুব লোভ রে। লোভ তো সবারই আছে, আমার কেন? হ্যাঁ হ্যাঁ, চেক করে দেখ, যদি পেয়ে যাস, কেউ যদি ভুল করে ঢেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি, আজ তো হলো না, দেখি অন্যদিন গিয়ে পর কম পয়সাতে হলে আমি চেক করাবো, না হলে আমি করাবো না। আরে আরে মদন, ছেড়ে দে ছেড়ে দে, আমাকে তুই একটা চা দে জলদি করে। তাড়াতাড়ি বাজার থেকে কিছু আমাকে নিয়ে যেতে হবে। তোদের ফালতু কথাতে আমাকে বেশি ধ্যান দিয়ে চলবে না, না হলে বাড়িতে গিয়ে পর আমাকে গালাগালি খেতে হয়। আরে চাচা, জল দিলে তো কই? আইরা, দল দিলে তো আনতে ভুলে গেছি। আঠো তো আয়, দল দিলে তো নিয়ে আসবি জানো। আমি তো নাই। এই ওই যাবি কে যাবে? এবার আমার মাল খাই দে। আতা থাল থাল, আমার তো আলো ভাতি করে ঢাল তো, আমি আলতু খাইলি। এই রে, ছেলেগুলো তো মাল খাচ্ছে, এই বয়স থেকে মাল খালে তো ফুটে ডাল হয়ে যাবে একেবারে। না না, গিয়ে পর দেখি। এই তোরা এত কম বয়স থেকে মাল কি করে খেতে শিখলিস? এই 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 কেলা? আরে আমি বটি। হ্যাঁ তো বলতি তুমি কে বতো? আরে আমি যেই হই, আমি তো তোদের থেকে বড় বটি, আমার নাম হচ্ছে ফেকু। ফেকু? এটা আলা কেমন নাম? এইটাই আমার নাম। তোরা এত কম বয়স থেকে মাল খাচ্ছিস কেন? তোদের বাড়িতে জানে? না না না, আমাদের বাড়িতে কেউ জানে নাই, আমরা খালি তো তোমার কি দেখছো বন্ধুরা কেমন তাহলে এখনকার যুগ। আমি ছেলেগুলোকে মাল খেতে বন্ধ করছি, কিন্তু আমাকে বলছে তোমার কি কি দিনকাল পড়লো, কিছু বলার নেই। আরে কাকা, আর তোমারও যদি মাল খাবার লাগে তাহলে এক গেলা তালাও, অত জ্ঞান দিতে হবে না। না না, আমি এগুলো খাই না। এখনকার যুগে একটু মালটা না খাইলে হয়, একটু কইলে খেতে হবে গো কাকা। হ্যাঁ হ্যাঁ কাকা, একটু কইলে খাও, দেখবে থলিটা ভালো লাগবে। হ্যাঁ এগুলা আর খাই? আরে কাকা, একটু খাইয়ে তো দেখো, তারপর বুঝবে কত দুধ। এই শালারা এমন করছে, এক গ্লাস খাইয়েই দেখবো নাকি কেমন লাগছে না লাগছে। কিনে খাবার তো আমার অকাত নাই, কিন্তু এরা যখন আমাকে খাওয়াচ্ছে তখন একবার খাওয়াই যাক মনে হচ্ছে। আরে কাকা, মুখটা ধরে পেলে কি করতে হবে, ভাবনা চিন্তা না করলে খাইয়ে নাও, কিচ্ছু হবে নাই। আচ্ছা আচ্ছা, আর তোরা যখন এত জিজ করছিস তাহলে এক গ্লাস দে, খেয়েই দেখি।